হাড়ের ব্যথা বা জয়েন্টের কোনো ব্যথা হলেই কিন্তু আমরা সেটিকে বাতের ব্যথা মনে করে থাকি। আপনার কাছে একটু জানতে চাই যে বাত রোগ বলতে আসলে কি বোঝায়? ব্যথা মাত্রই বাতরোগ নয়। হুম। বাতরোগের একটা বিশেষ ক্রাইটেরিয়া আছে এবং বিশেষ করে আমাদের বিভিন্ন গিরা, মাংসপেশি, বিভিন্ন লিগামেন্ট, এসব জায়গায় যদি ব্যথা দীর্ঘমেয়াদী হয় এবং সেটার উৎপত্তি যদি এমন বিশেষ একটি প্রক্রিয়ায় হয়, আমরা বলি যে অটো ইমিউন ফেনোমেনা, তার মানে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সুস্থ টিস্যুর বিরুদ্ধে কাজ করে, আচ্ছা। এই ধরনের প্রক্রিয়ায় যখন এই রোগগুলো তৈরি হয় তখন আমরা তাদেরকে সাধারণত বাতরোগ বলি। বাতরোগ শুধুমাত্র কি ইউরিক অ্যাসিড বাড়ার কারণে হয়ে থাকে নাকি অন্যান্য কোনো ডিজিজের কারণেও তার বাতরোগ হতে পারে? সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আছে যে সকল ব্যথাই হচ্ছে ইউরিক অ্যাসিডের কারণে হয়। এটি প্রচণ্ড একটি ভুল ধারণা। ইউরিক অ্যাসিড জনিত এক ধরনের বাত আছে, সেটি গাউট বলে। আচ্ছা। আর এর বাইরে আরও কিন্তু প্রায় 200 প্রকার বা তার চাইতেও বেশি রকমের বাত আছে। তো সুতরাং বাতরোগ কোনো সিঙ্গেল এন্টিটি না, কোনো নির্দিষ্ট একটি রোগ না, বরং আলাদা আলাদা রোগ। এবং ইউরিক অ্যাসিড জনিত বাতরোগ সেটি একটা ডিফারেন্ট এন্টিটি এবং তার প্রক্রিয়া এবং তার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। ইউরিক অ্যাসিড জনিত যে বাতরোগ রয়েছে, আপনি বলছিলেন যে এটি ছাড়াও আরো অনেক ধরনের বাতরোগ রয়েছে, সেটি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। বাংলাদেশে কমনলি আমরা যে বাতরোগগুলো পাই সেই বাতরোগগুলোর ভিতরে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন গিরা ব্যথাজনিত বাত, এবং কিছু বাতরোগ আছে যেটা মেরুদণ্ডে ব্যথাজনিত বাত আছে। কিছু বাতরোগ আছে যেগুলো আমাদের স্কিন ম্যানিফেস্টেশন থাকে, চর্ম উপর তার লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। এমন কিছু বাতরোগ আছে যেগুলোতে হচ্ছে আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়, সেটাও এক ধরনের বাত, বিশেষ করে ইনফ্লামেটরি মায়োপ্যাথি আমরা বলি। আবার কিছু বাতরোগ আছে যেটি অনেক সময় আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি না, শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আক্রমণ করতে পারে। তো সুতরাং বাত একটা বলা যায় যে শরীরের বিভিন্ন জায়গা বিভিন্নভাবে আক্রমণ করার মাধ্যমেই হচ্ছে এই বাতরোগের প্রকাশ ঘটে। তবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিশ্চিত হতে হয় কোন ধরনের বাতরোগ। কোন ধরনের বাত সেই ব্যক্তিটির হয়েছে সেটি আসলে তিনি কিভাবে বুঝবেন? কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ রয়েছে কিনা? জয়েন্ট ডিজিজ বা আর্থ্রাইটিস জনিত যে বাতগুলো, সেই বাতগুলো সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের গিরা ব্যথা হয়। আচ্ছা। এবং সেই গিরা ব্যথা আমাদের হাতের ছোট ছোট আঙ্গুল থেকে শুরু করে পায়ের ছোট আঙ্গুল থেকে শুরু করে আমাদের বড় বড় যে গিরাগুলো আছে, বিশেষ করে কবজি, কনুই, আমাদের হাঁটু, গোড়ালি, এই সব জায়গা আক্রমণ করতে পারে। এবং তার নেচারটা এরকম যে রুগীরা সাধারণত আফটার রেস্ট, যেমন রাতে ঘুমানোর পরে সকালে উঠে শরীরটা জাম হয়ে থাকবে এবং প্রচণ্ড ব্যথা হবে, মানে ব্যথার মাত্রাটা বাড়বে। আবার যখন অ্যাক্টিভিটিস করবে, যখন আবার হাঁটাচলা শুরু করবে, তখন আবার কমে যাবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এটা মাত্রার উপর নির্ভর করে। যাদের বেশি থাকে তাদের অনেক সময় দেখা যায় যে হাঁটাচলার পরেও থাকতে পারে। তো আমরা বলি যে মর্নিং স্টিফনেস, আর এটা হচ্ছে আফটার রেস্ট এবং অ্যাক্টিভিটিসে কমে যাবে। এই ধরনের যদি ব্যথা হয়, গিরার মধ্যে এই ধরনের ব্যথার লক্ষণ আমরা দেখি, তাহলে এটি বাতজনিত আর্থ্রাইটিস আমাদের মনে করতে হবে। এর পাশাপাশি কোমরের কিন্তু অনেক ধরনের বাতরোগ হয় এবং সেই বাতরোগটা হচ্ছে আমাদের বলে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এই বাতটা আসলে এগুলোর সঠিক বাংলাটা এখনও আসে নাই, যার কারণে আমরা বাংলাটা বলতে পারি না। তো সেক্ষেত্রেও দেখা যায় যে নেচারটা ঠিক একই। সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেড়ে যায়, আবার অ্যাক্টিভিটিজে একটু কম থাকে, রাতে অনেক সময় লেট নাইটে ব্যথাটা বেড়ে যায়, ব্যথার কারণে অনেক সময় ঘুম ভেঙে যেতে পারে। সুতরাং এখানেও প্রক্রিয়াটা ওটাই যে রেস্টের পরে বাড়বে, অ্যাক্টিভিটিজে কমবে। সেটি কিন্তু কোমরের বাতরোগ। এর পাশাপাশি আমরা যেটা বলছি যে চর্ম রোগজনিত কিছু কিছু বাতরোগ আছে, আপনারা দেখবেন যে এটা যদিও একটু রেয়ার, যে চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে, একেবারে মুখের চামড়া, হাতের চামড়া, এগুলো সব, বুকের চামড়াগুলো শক্ত হয়ে যাচ্ছে। যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস একটা বিশেষ ধরনের বাতরোগ, এগুলোতে দেখা যায় যে এগুলো শক্ত হয়ে যায়। অনেক সময় সোরিয়াটিক আর্থ্রাইটিস আছে, যে সোরিয়াসিস থেকে অনেক সময় সেটা বাতে টার্ন করে। মাংসপেশির ক্ষেত্রেও মাংস দুর্বল হয়ে যায়, উঠতে পারে না, ইনফ্লামেটরি মায়োপ্যাথি। সুতরাং আসলে অনেক ধরনের বাত আছে যেগুলো আমরা বিভিন্ন লক্ষণ দেখে আমরা প্রথমে ধারণা করি, এরপরে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করে নিশ্চিত হই।